এই মৃত্যুকে কোনো স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না, কিন্তু আল্লাহর বিধান ছিল এই বিমানটি হয়তো অন্য কোথাও পড়তে পারতো, যেখানেই পড়তো সেখানেই হয়তো মানুষ মারা যেত। শহীদ জিয়ার সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল, কিন্তু ওই ভদ্র মহিলা কোনোদিন শহীদ জিয়ার বা খালেদা জিয়ার আত্মীয়তার নাম ওনার মুখে কখনো আনেন নাই। এরকম নির্লোভ, এরকম ত্যাগী মানুষ এই সমাজে অনেক কম আছে, তাই তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করব, এরকম সাহসী মানুষদেরকে তুমি আল্লাহ তাআলা তোমার বিশেষ রহমতে রেখো। এই জাতি যেন আরো এরকম সাহসী মানুষ পায়, যারা সংকটে বিপদে মানুষের পাশে থাকতে পারে। আজকের এই অনুষ্ঠান অনেক ভালো একটি আয়োজন। এই আয়োজনে আমি পুরোপুরি থাকতে পারলে ভালো লাগতো, আমি থাকতে পারলাম না। আমার দোয়া রইল, আমার সহযোগিতা রইল। আমি মনে প্রাণে তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আমি থাকবো। এই কথা দিয়ে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রত্যেকটি মানুষ যারা জীবন দেওয়ার জন্য রাজপথে ছিলেন, যারা জীবন দিয়েছেন এবং যারা বেঁচে আছেন, আমরা সবাইকে সমানভাবে শ্রদ্ধা জানিয়ে আমি মনে করব এই শহীদের জীবনদান, রক্তদান সবকিছুই সফল হবে যদি আমরা সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারি, একটি বৈষম্যহীন সমাজ আমরা গড়তে পারি। আমরা আমাদের নেতা শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারি। আমাদের নেতা তারেক রহমান যেই স্বপ্ন নিয়ে সুদূর বিলাতে বসে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আমি আশা করি অতি দ্রুতই উনি দেশে এসে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার নেতৃত্ব উনি দিয়ে আমাদেরকে স্বপ্নের সেই দেশ গড়ার জন্য আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। এই কথা বলে আজকে যারা এই আয়োজন করেছেন তাদের সবাইকে, বিশেষ করে কাজী আহাদ এবং জুয়েলকে আমি ধন্যবাদ জানাবো। আজকে এই দিনটিকে শ্রদ্ধায় সম্মানে স্মরণে রাখার জন্য, এই আয়োজন করার জন্য আমি আর কথা বাড়াবো না। আমি পৌর যুবদলের সমস্ত নেতৃবৃন্দকে আমি আপনাদেরকে সঠিক পথে থাকার জন্য আহ্বান জানাবো। আমি প্রথমেই মাইলস্টোন স্কুলের এবং কলেজের সেই নিহত এবং আহত সবাইকে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করতে চাই। উপস্থিত নেতৃবৃন্দ, আসলে এই ঘটনাটি একটি জাতীয় দুর্যোগ হিসাবে আমরা দেখতে চাই। যেই বাচ্চাগুলো এই স্কুলে লেখাপড়া করতে এসেছিল চোখে মুখে অনেক স্বপ্ন নিয়ে, পিতামাতার আদরের সন্তান, যেই পিতামাতা এই বাচ্চাদের লেখাপড়ার জন্য, তাদের জীবন গড়ার জন্য সেই বিদ্যালয়ে পাঠিয়েছিল, তারা কয়েক মুহূর্ত আগেও জানতো না তাদের সেই সন্তান এইভাবে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করবে। এই মৃত্যু এই পুরা জাতিকে নাড়া দিয়েছে। সবাই মানুষ আজকে এই মৃত্যুকে স্মরণ করে চোখের পানি ফেলছে, কষ্ট পাচ্ছে। আমরা আজকে এখানে তাদের জন্য দোয়া করছি, কিন্তু তাদের বাবা মা কিভাবে এই সন্তানের এই বিয়োগান্ত ঘটনা, তাদের এই মর্মান্তিক মৃত্যু কিভাবে মেনে নেবে, এটা আমিও পিতা হিসাবে আমিও চিন্তা করলে আমার অনেক কষ্ট হয়। এই মৃত্যুকে কোনো স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না, কিন্তু আল্লাহর বিধান ছিল এই বিমানটি হয়তো অন্য কোথাও পড়তে পারতো, যেখানেই পড়তো সেখানেই হয়তো মানুষ মারা যেত। কিন্তু এই মৃত্যু, এই নিষ্পাপ এই বাচ্চাদের মৃত্যুটা কেন যেন মানুষ সহজে মেনে নিতে পারছে না। রব্বুল আলামিন, তুমি যা ফয়সালা করবা, তোমার ফয়সালার উপরে, তোমার ফয়সালার বাইরে কিছুই তো হওয়ার নয়। তাই আজকে এই বরণ করেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন, এবং যারা আজকে আহত হয়ে চিকিৎসাধীন আছেন তারা যেন অতি সত্বর রোগমুক্ত হয়ে এই আহত অবস্থা থেকে সুস্থ হয়ে আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।